গভীর রাতে তালা ভেঙে মন্দিরে ঢুকে ঠাকুরের গয়নাগাটি ও পুজোর বাসনপত্র চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জয়নগরের ২ নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকার বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের বক্সিত চক গ্রামে। ভোর রাতেই গ্রামবাসীদের নজর আসে যে গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের তালা ভাঙা। ভিতরে ঢুকে নজরে আসে যে ঠাকুরের গা থেকে গয়না, পুজোর পিতলের বাসনপত্র চুরি করে দিয়ে গিয়েছে চোরের দল। সেই খবর পেয়ে তদন্ত করতে আসে স্থানীয় বকুলতলা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সেই চুরির ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা জড়ো হয় মন্দিরের সামনে। তাদের দাবি, অবিলম্বে চুরির সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এই ঘটনা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কি কি নিয়ে গেছে ঠাকুর থেকে? মন্দিরে ওই কাঁসা, ঘন্টা, করতাল, তারপরে বাসন, মানে আরতি করার জিনিস, সমস্ত জিনিস। ঠাকুর ঘরে যাবতীয় জিনিস যা কিছু লাগে সেগুলো সমস্ত সব নিয়ে গেছে। ঠাকুরের হাতে বাঁশি ছিল, সে বাঁশি খুলে নিয়েছে। পরে রাধা গোবিন্দ ঠাকুর ঘরে যত জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে, তার সেবা দেওয়ার মতন কিছু নেই আর। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।